বাজেটের পর ফের বিরাট বড় চমক। এবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে ফের নতুন ঘোষণা মোদি মমতার। বিধানসভা ভোটের আগেই ফের মোদি মমতার ম্যাজিক। এবার লক্ষ্মীর ভাণ্ডারে এপ্রিল মাস থেকে ঢুকবে ৩,০০০ টাকা করে। প্রচুর টাকা বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার। শুধু মুখ্যমন্ত্রীর তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই নয়, বরং প্রধানমন্ত্রীর তরফ থেকেও মহিলাদের জন্য একদম বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা। সঙ্গে সঙ্গে এইদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য দ্বিগুণ বেতন বৃদ্ধির ঘোষণা। রয়েছে রমজান মাস উপলক্ষে মুসলিমদের জন্য রেশন সামগ্রী নিয়ে আরও একটি দারুণ সুখবর। সঙ্গে সঙ্গে এবার দেশের প্রত্যেক মানুষ এবার রেশনে চাল, ডাল, গমের পরিবর্তে অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা পেতে চলেছেন। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রয়েছে একের পর এক চমক গোটা রাজ্যবাসীর জন্য। ন্যূনতম পেনশনের গ্যারান্টি থেকে শুরু করে পড়ুয়াদের জন্য একদম বিনামূল্যে ট্রেনিং করিয়ে 60,000 টাকার স্টাইপেন্ড দিয়ে চাকরি দিচ্ছে মোদী সরকার। রয়েছে জমির দলিল নিয়েও আরও একটি বিরাট বড় সুখবর রাজ্যবাসীর জন্য। সঙ্গে রয়েছে একদম ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্প নিয়েও একের পর এক সুখবর। বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার। সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে এপ্রিলে ঢুকবে ৩,০০০ টাকা, আজই করুন আবেদন। তো লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবার নয়া ঘোষণা, এবার নাকি ৩,০০০ টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে। রাজ্যের মহিলাদের সামনে এপ্রিলেই দারুণ সুযোগ। লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১,০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার এমনই একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে। এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা, আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য ১,০০০ টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তবে এই টাকার পরিমাণে সম্প্রতি ১,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,২০০ টাকা। আর যারা ৫০০ টাকা করে পেতেন তারা পাচ্ছেন ১,০০০ টাকা। তবে এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো সরকারের তরফে। জানানো হয়েছে এবার ৩ গুণ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। যে কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না। তবে এপ্রিল থেকেই কম করে ৩,০০০ টাকা পাবেন সকলে। একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। যাদের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা। এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। বার্ষিক ইনকাম ২.৫ লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে ৩,০০০ টাকা। এবার থেকে মাস চালানোর মতো টাকা দিচ্ছে তৃণমূল সরকার। দারুণ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মমতার ঘোষণায় দ্বিগুণ হবে রাজ্য সরকারি কর্মীদের বেতনও। ন্যূনতম স্যালারি হাতে পেতে হতে পারে ৬০,০০০ টাকা। তো মমতার ঘোষণায় দ্বিগুণ হয়ে যেতে পারে রাজ্য সরকারি কর্মীদের বেতনও। ন্যূনতম স্যালারি হতে পারে ৬০,০০০ টাকা। এবার দ্বিগুণ হবে রাজ্য সরকারি কর্মীদের বেতনও। 7th পে কমিশনের ফলে দারুণ লাভ হবে সরকারি কর্মীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় এক ধাক্কায় বেড়ে যেতে পারে হাজার হাজার টাকা বেতন। বলা হয়েছে ইতিমধ্যেই ৮ম বেতন কমিশন গঠন করেছে কেন্দ্র সরকার। এবার কেন্দ্রের দেখানো পথেই হাঁটতে পারে পশ্চিমবঙ্গ সরকার। বেতন বাড়তে পারে হু হু করে। এমনিতেই ৬ষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছে ১০ বছর হলো। এবার ৭ম বেতন কমিশন গঠন করার ভাবতেই হবে রাজ্য সরকারকে। তার প্রধান কারণ মূল্যবৃদ্ধি। অন্যদিকে ডিএ নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা। এখনো পর্যন্ত বহু টাকা বকেয়া রয়েছে। এই নিয়ে
কেসও চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে রাজ্য বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের মোট ডিএ দেওয়া হয়েছে 18%। অন্যদিকে সব মিলিয়ে 53% ডিএ দিচ্ছে কেন্দ্রীয় সরকার, যার জেরে কেন্দ্র রাজ্য ডিএর ব্যবধান আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। তাই এবার সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এর ফলে হু করে বেড়ে যাবে বেতন, দ্বিগুণ টাকা বেতন পাবেন সরকারি কর্মীরা। মুদ্রাস্ফীতির কথা ভেবে ন্যূনতম বেতনে 60,000 টাকা করার কথাও ভাবতে পারে রাজ্য সরকার। আসন্ন ভোটের আগে দারুণ সুখবর দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সেপ্টেম্বরেই সুখবর দিতে পারে রাজ্য সরকার। সামনের বছর জানুয়ারি মাস থেকে বেড়ে যেতে পারে মোটা টাকা বেতন। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ফ্রি রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা। বিনামূল্যে এলপিজি পেতে কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত। তো ফ্রি রান্নার গ্যাস পাবে দেশের গরিব এবং মধ্যবিত্ত নাগরিকরা। এমনই এক দারুণ খবর পাওয়া গেল সরকারের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে অন্যতম হল মহিলাদের জন্য সূচনা করা পিএম উজ্জ্বলা যোজনা। দেশের যে সমস্ত মহিলারা উনুনে বা কাঠ কয়লা রান্নাবান্না করতেন তাদের যাতে রান্নাবান্না করতে অসুবিধা না হয় তার জন্য প্রত্যেক দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা সূচনা করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের সূচনা করার একটি অন্যতম কারণ হলো পরিবেশের দূষণ কমিয়ে নিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখা। এখনো পর্যন্ত যে সমস্ত গ্রামগঞ্জে মহিলারা কাঠ কয়লা দিয়ে রান্নাবান্না করেন তার ফলে যেভাবে পরিবেশ দূষণ হয়, অন্যদিকে তাদের অনেকটাই মেহনত করে রান্না করতে হয়। দেশের প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডারে যাতে রান্না করা সম্ভব হয় তার জন্যই প্রধানমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার সরবরাহ করার সিদ্ধান্ত নেন। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ভারতবর্ষের কয়েক কোটি মহিলা লাভবান হয়েছেন। সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দ্বিতীয় ভার্সন অর্থাৎ প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা 2.0 নিয়ে আসা হয়েছে। এই দ্বিতীয় ভার্সন যদি এসেছে তার মাধ্যমে আরও অল্প মূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার এবং ওভেন পেয়ে যাবেন দেশের মহিলারা। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, বর্তমান সময়ে যে হারে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে সেই সাথে মাল পাল্লা দিয়ে গ্যাস সিলিন্ডারের দামও বৃদ্ধি পাচ্ছে। একটি গ্যাস সিলিন্ডারের যে দাম সেটি কিন্তু একটি মধ্যবিত্ত পরিবারের অনেকটাই ব্যয় সাপেক্ষ ব্যাপার। এই জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার খুব অল্প দামে বিতরণ করা হয়। দেশের প্রত্যেকটি ঘরে যাতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সুযোগ থাকে সেই ব্যাপারটিকে নিশ্চিত করতেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে সমস্ত পরিবার দারিদ্র্য সীমার নিচে রয়েছে সেই সমস্ত পরিবারের মহিলারাই এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য। আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। আবেদনের ইচ্ছুক উপভোক্তা মহিলার কাছে আধার কার্ডের লিঙ্ক সহ বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। আবেদনকারী মহিলা তপশিলি জাতি, উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ের হয়ে থাকলে এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেশনের চাল গম পাওয়ার দিন শেষ, অ্যাকাউন্টে মিলবে ভর্তুকির টাকা। তো রেশন কার্ড এখন শুধুমাত্র খাদ্য সামগ্রীর জন্য নয়, এটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার পরিকল্পনা করেছে। এটা কিভাবে কাজ করবে, এর ফলে সাধারণ মানুষকে কি কি সুবিধা বা অসুবিধা পাবে চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে। এর আগে আধার কার্ডকে রেশন কার্ডের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল রেশন কার্ডের দুর্নীতি রোধ করা এবং প্রকৃত উপভোক্তাদের সঠিকভাবে রেশন সুবিধা প্রদান করা। কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার পরিকল্পনা এসেছে যাতে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছভাবে বন্ধন করা যায়। যখন নতুন রেশন কার্ড তৈরি করা হবে তখনই পরিবারের প্রধানের আধারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকছে সরকার কি এবার খাদ্য সামগ্রীর বদলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা দেওয়ার পরিকল্পনা করছে? বিশেষজ্ঞদের মতে এমনটাও হতে পারে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 60,000 টাকা স্টাইপেন্ড সহ ফ্রি ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে মোদী সরকার। জেনে নিন বিস্তারিত। তো দেশের চাকরি প্রার্থীদের জন্য নতুন ইন্টার্নশিপ স্কিম যেখানে ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে মোদী সরকার। যেহেতু দেশে বেকার সমস্যা ঊর্ধ্বমুখী, কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে যদি আপনি ট্রেনিং নেন তাহলে এক চাকরির ফিল্ডে আপনি যেমন দক্ষ এবং উপযুক্ত হয়ে উঠবেন, ঠিক তেমনভাবেই এই ইন্টার্নশিপ স্কিমে আপনাকে 60,000 টাকার স্টাইপেন্ড দেওয়া হবে। কিভাবে আবেদন করা যাবে আজকের এই ভিডিওতে জেনে নিন। দেশের চাকরি প্রার্থীদের জন্য মোদী সরকার এনেছে এই নতুন প্রকল্প। এই নতুন ইন্টার্নশিপে কোনো একজন চাকরি প্রার্থী বিনামূল্যে ট্রেনিং করতে পারবেন আর তার সাথে 60,000 টাকা স্টাইপেন্ড পাবেন, যেটি নিঃসন্দেহে তার উপকারে লাগবে। আসুন তাহলে জেনে নিই এতে কিভাবে আবেদন করবেন আর কি কি সুবিধা দেওয়া হবে। এই স্কিমে কারা আবেদনযোগ্য জেনে নেওয়া যাক। ইন্টার্নশিপ স্কিমটি দেশের সমস্ত যুবক যুবতীদের জন্য তৈরি করা হয়েছে। তাদের কর্মসংস্থানের জন্যই এটি চালু হয়েছে। স্কিমটি এই বছর দ্বিতীয় পর্যায়ের জন্য চালু হয়েছে। তাই আপনি যদি একজন উচ্চশিক্ষিত প্রার্থী হয়ে থাকেন আর যদি এমন হয় যে আপনি অনেক দিন ধরে একটি ভালো চাকরির চেষ্টা করে আসছেন তাহলে এই সুযোগ আপনার জন্য সুবর্ণ।
এর জন্য কি কি যোগ্যতা লাগবে নিম্নে বর্ণনা করা হয়েছে। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের অধীনে একজন ব্যক্তি যদি ট্রেনিং নেন তবে তিনি মাসিক 5,000 টাকার স্টাইপেন্ড পাবেন। 12 মাসে তার হিসেব হবে 60,000 টাকা। এছাড়া তিনি দেশের 500-র মতো শীর্ষস্থানীয় কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এই ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছর। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই একজন ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থী যেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস বা ডিপ্লোমা পাস হন। এছাড়াও এর পাশাপাশি উক্ত প্রার্থীর ডিজিটাল স্কিল, কমিউনিকেশন দক্ষতা এবং প্রাথমিক প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দলিলের জন্য আর অফিসে অফিসে দৌড়াতে হবে না, অনলাইনেই হবে সব কাজ। তো রাজ্যের মানুষের জন্য জমি বাড়ি সংক্রান্ত কাজ সহজ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। জমি এবং বাড়ির দলিল সংগ্রহ করতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, অনলাইনের মাধ্যমেই মিলবে এখন থেকে সার্টিফাইড কপি। জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা এবং দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছিল। নবান্নে জমা পড়ছিল অসংখ্য অভিযোগ। সেখানে মানুষ জানাচ্ছিলেন যে দলিল পেতে দিতে ঘুষ দিতে হচ্ছে, এমনকি দিনের পর দিন অফিসে ঘুরে বেড়াতে হচ্ছে। তাই এবার অনলাইনে ল্যান্ড অ্যান্ড হাউস রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। আগে দলিল সংগ্রহের জন্য রেজিস্ট্রি অফিসে গিয়ে আবেদন জমা করতে হতো, তবে বিভিন্ন দালাল এবং ঘুষের ফাঁদে পড়তো সাধারণ মানুষ। তবে এখন থেকে দলিলের সার্টিফাইড কপি শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে। মূল হার্ড কপি সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে আইজিআর রসিদ দেখিয়ে সংগ্রহ করতে হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, একদিকে নতুন অর্থবর্ষ উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। এপ্রিল মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 3,000 টাকা পর্যন্ত বাড়তে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। যদিও বিধানসভা ভোটের আগেই পাকাপোক্তভাবে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় দ্বিগুণ করা হতে পারে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকেও দেশের ছাত্রছাত্রীদের জন্য 60,000 টাকার স্টাইপেন্ড সহ ট্রেনিংয়ের মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার সুযোগ। রেশনে চাল ডাল গমের পরিবর্তে সরাসরি সাধারণ মানুষের হাতে নগদ অর্থের যোগান দেওয়া হতে পারে একদম বিনামূল্যে। রাজ্যের মহিলাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নতুন করে রান্নার গ্যাস দেওয়া হবে। যারা এখনো এই যোজনায় গ্যাস পাননি তারা নতুন করে আবেদন করতে পারবেন। একই সাথে রমজান মাস উপলক্ষে রাজ্যের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের স্পেশাল প্যাকেজের আওতায় একদম কম দামে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদলী সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।